হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা 1 কেজি ভ্যানিলা কেকের অর্ডার আসাল। অর্ডারটা মধ্যে তেদারা থিনে করছাল একটা গেদির বার্থডের জন্য, 8 বছরের গেদির বার্থডে। তো কেকটা বানানোর জন্য আমি 3টা লেয়ারে স্লাইস করে নিলাম। এখন এই যে সুগার পানি দিয়ে ক্রিম দিয়ে দিমু। তো যে ক্রিম দিয়ে আমি গ্রেট করা হোয়াইট চকলেট দিয়ে দিমু। ভ্যানিলা কেকে গ্রেট করা হোয়াইট চকলেট দিলে কেকের টেস্টটা ভালো আসে। তো এইভাবে আমি কেকটা ক্রামকুট করে নিলাম। তো ক্রামকুট করে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিমু। তো যে কেকটা ফ্রিজে রেখে দিছি, একটু পরে কেকটা বাই করে যে সাইড দিয়ে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম ভরাই দিলাম। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম ভরাইলে ফিনিশিংটা তাড়াতাড়ি আহে। তো আমি প্লেট নাইফ দিয়ে কেকটা ফিনিশিং দিয়ে নিলাম। এখানে যে স্ক্রেপার দিয়ে ফাইনাল ফিনিশিং দিয়ে নিমু। তো যে উপরে স্ক্রেপার দিয়ে ফিনিশিং দিয়ে নিলাম। তো নিচ দিয়ে পিঙ্ক কালার দিমু, পাহরে গেছিলাম গা, তার জন্য পরে আবারও পিঙ্ক কালার ক্রিম দিয়ে স্ক্রেপার দিয়ে ফিনিশিং দিয়ে নেবো। তো যে ক্রিম ভরাই দিতেছি পিঙ্ক কালার, স্ক্রেপার দিয়ে ফিনিশিং দিয়ে নিলাম। তো ডিজাইনটা কাস্টমার সম্পূর্ণ আমার উপরে দিছেন। তো গেদি প্ল্যানের বার্থডে, সেই জন্য আমি পিঙ্ক কালারের মধ্যে রাখছি। তো যে উপরের সাইড দিয়ে হোয়াইট চকলেট গানাশ বানিয়ে গানাশের মধ্যে পিঙ্ক কালার দিয়ে ড্রিপিং দিয়ে দিলাম, রোজ দিয়ে দিলাম 3টে। তাই না, যদি কেকের অর্ডার করবার চান উপরে ক্যাপশনে নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করা হারবেন। তো উপরে মোদক নজল দিয়ে মোদক ডিজাইন দিয়ে দিলাম। পাতাও দিয়ে দিছি, এখানে যে নিচ দিয়ে বর্ডার দিয়ে দিমু। তো মোদক নজল দিয়ে নিচ দিয়ে বর্ডার দিয়ে দিলাম। যে নাম টাম লেখা হয়েছে, এখানে যে সুগার বল দিয়ে দিতেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।